আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আবার হাজির হয়ে গেলাম। তো আমরা দেখব লো রেজুলেশন ইমেজকে কিভাবে হাই রেজুলেশনে রূপান্তরিত করা যায়। তো প্রথমে আমরা একটি ইমেজ ওপেন করব। তো আমরা একটি ইমেজ ওপেন করলাম। তো বন্ধুরা দেখতে পারতেছেন, আমরা যদি এই ইমেজটাকে জুম করি তাহলে দেখতে পারতেছি যে ইমেজটা ফেটে যাচ্ছে। শুধু তাই না, ইমেজটার ভিতরে অসংখ্য দাগ রয়েছে, অর্থাৎ স্পট রয়েছে। তো আমরা প্রথমেই স্পট ক্লিন করে নিব। তো তার জন্যই আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, ইমেজটার ব্যাকগ্রাউন্ড দেয়া আছে এবং এখানে লক করা আছে। তো ব্যাকগ্রাউন্ড আমরা টেনে ব্যাকগ্রাউন্ডের কপি করে নিব। তো ব্যাকগ্রাউন্ড কপি হয়ে গেল। এই কপি থাকা অবস্থায়, এখানে সিলেকশন থাকা অবস্থায় আমরা স্পট হিলিং ব্রাশ টুল প্রেস করব। তো আমাদের ব্রাশ সাইজ এখানে 88%, আর এখানে স্পেসিং থাকবে 6, স্পেসিং থাকবে 4 এবং হার্ডনেস 53। মাউস আমাদের সুবিধা মতো আমরা বড় ছোট করে নিব। ওকে, আমরা এই অবস্থায় রাখলাম। তো আমরা ক্লিক করে করে স্পট রিমুভ করব। যতটুকু সম্ভব ফেজের স্পটগুলো আমরা রিমুভ করার চেষ্টা করব। তো যেখানে হবে না সেখানে আমরা মাউস ছোট বড় করে আমরা নিতে পারি। তো বন্ধুরা দেখতে পারতেছেন ফেজের স্পটগুলো দ্রুত রিমুভ হয়ে যাচ্ছে। তো আমরা ক্লিক করে করে রিমুভ করব। ওকে, আমরা যতটুকু সম্ভব রিমুভ করার চেষ্টা করলাম। ওকে, রিমুভ করা শেষ। এখন আমরা মুভ টুল প্রেস করব। তো এখানে যে লেয়ারটা সিলেকশন অবস্থা ছিল সেখানে আমরা কাজ করেছি। এখন এই লেয়ারটা আমরা আরেকটি কপি করে নিব। ওকে, দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড টু কপি টু নামে আরেকটি লেয়ার ভিজিবল হয়েছে। তো আমরা এই অবস্থায় কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করব। তো দেখতে পারতেছেন ইনভার্ট হয়ে গেছে। তো আমাদের এখানে ব্লেন্ডিং মোড আছে নর্মাল, এখান থেকে আমরা ভিভিড লাইট করে দিব। তো ভিভিড লাইট হয়ে গেছে। এখন আমরা ফিল্টারে যাব, মেনু বার থেকে আমরা যাব ফিল্টারে। তো ফিল্টার থেকে আমরা আদার্স থেকে হাই পাসে ক্লিক করব। তো এখানে দেখতে পারতেছেন ছবির রেজুলেশন অনুযায়ী আমরা রেডিয়াসটা বাড়িয়ে কমিয়ে আমরা দেখব। যখন একটু ব্লার হয়ে যাবে আমরা এখানে রেখে আমরা ওকে করলাম। তো আবার আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা যাব ব্লার থেকে গাউসিয়ান ব্লার। তো গাউসিয়ান ব্লারে এসে এখানে আমরা একটু রেডিয়াস কমিয়ে বাড়িয়ে আমরা দেখব আমরা 1.3 করে আমরা ওকে করলাম। তো এখন আমরা টুলবার থেকে আমরা ব্রাশ টুল নিব। তো ব্রাশ টুল থেকে আমরা হার্ড করে দিব এবং মাউস পয়েন্টার আমরা মাউসের সাইজটাকে আমরা বড় করে দিব।
তো এই অবস্থায় আমরা আমাদের এটাকে এই লেয়ারটাকে আমাদের মাস্ক করতে হবে। তো দেখতে পারতেছেন লেয়ারের নিচে অ্যাড লেয়ার মাস্ক আমরা ক্লিক করব। তো দেখতে পারতেছেন মাস্ক হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কিবোর্ডের কন্ট্রোল আই প্রেস করতে হবে। এখন মাস্কের কমপ্লিট হয়েছে। তো আমাদের এখানে ফরগ্রাউন্ড হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে। এখন আমরা ক্লিক করি, আমরা তো আগেই সেটআপটা করে নিয়েছি। তো এখন আমরা ঘষে ঘষে আমরা ফেস ক্লিন করব। তো ফ্রেন্ডস, আপনারা টিউটোরিয়ালটি দেখতে থাকুন। আমরা এভাবে ঘষে ঘষে ক্লিন করব। তো আমাদের কাঙ্ক্ষিত ইমেজটা এখানে যথেষ্ট স্মুথ ধারণ করেছে, অনেকটা স্মুথ হয়েছে। ওকে, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তো দেখতে থাকুন, আমাদের ভিডিওটি আরও কিছু কাজ আছে। আমাদের ফাইনাল টাচ না দিলে সম্পূর্ণ স্মুথনেসটা বোঝা যাবে না। তো আমরা যথেষ্ট মেকআপ করলাম। তো আমি একটু দ্রুত করতেছি। ওকে, এখন আমরা টুলবার থেকে নিব, আমরা বার্ন টুল নিব। তো বার্ন টুল নিয়ে আমরা সফট ব্রাশ করে মাউসটাকে একটু ছোট বড় করে নিব। তো তখন আমাদের ব্যাকগ্রাউন্ড যে কপি যে করেছিলাম মিডল বরাবর যেটা আছে এইটা থাকবে। তো একটু আইব্রোটাকে আমরা কালার করে দিব। এখানে ইমেজটাকে স্পেস কম, এজন্য কালার উপরের কালারটাকে ধরে নিচ্ছে। ওকে, এখানে ভালো হচ্ছে। ওকে, আমরা যথেষ্ট ইমেজটার উপরে আমরা যথেষ্ট কাজ করেছি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তো আপনারা লাইক শেয়ার করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।